ভগবান পরশুরাম কেন নিজের মাতাকে হত্যা করেছিলেন? ভগবান পরশুরাম ছিলেন বিষ্ণু ভগবানের ষষ্ঠম অবতার। ওনার পিতা ছিলেন ঋষি জামদগ্নি এবং মাতা ছিলেন রেণুকা। কথিত আছে মাতা রেণুকা প্রত্যেকদিন নদীতে জল আনতে যেতেন কাঁচা মাটির কলসিতে করে। মাতার সতীত্বের কারণে ওই কলসি কোনোদিনও ভেঙে যেত না। একদিন নদীতে জল আনতে গিয়ে এক গন্ধর্ব রাজাকে দেখে মাতা মুহূর্তের জন্য নিজের সতীত্ব ভুলে যান। ওই মুহূর্তে ওনার হাতে থাকা ওই কলসিটি ভেঙে যায়। ঋষি জামদগ্নি নিজের তপস্যার কারণে সব ঘটনায় জানতে পারেন। ক্রোধিত হয়ে ঋষি তার চার পুত্রকে আদেশ দেয়, তোমরা তোমার মাকে হত্যা করো। তখন চার পুত্র এই আদেশ অস্বীকার করেন। ক্রোধিত ঋষি তার চার পুত্রকে পাথরে পরিণত করে দেয়। তখন ঋষি তার ছোট পুত্রকে একই আদেশ দিলেন। পিতার আজ্ঞা পালন করাই আসল ধর্ম বলে মনে করলেন পরশুরাম। তারপর তিনি নিজের মাকে বধ করলেন। তখন ঋষি পরশুরামের প্রতি খুশি হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি বর চাও? তখন ভগবান পরশুরাম বলেন, আমার মাতাকে আপনি জীবিত করে দিন এবং আমার চার ভাইকে পুনরায় জীবিত করে দিন। ঋষি তার তপস্যার শক্তির কারণে সবকিছু আগের মতোই করে দেয়। মাতৃহত্যার পাপের কারণে ভগবান পরশুরামের হাতে থাকা কুঠারটি তার নিজের হাত থেকে ছেড়ে যাচ্ছিল না। বহু তীর্থস্থান ঘোরার পরেও তিনি ওই পাপ থেকে মুক্তি পাচ্ছিলেন না। অবশেষে হিমালয়ের ব্রহ্মকুণ্ডতে তিনি স্নান করে ওই কুঠার থেকে মুক্তি পান এবং তিনি মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পান।